সারা দেশেই লাগামহীন নিত্যপণ্যের বাজার দর, সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, মাছ মুরগির দামেও ঊর্ধ্বগতি। এ বিষয়ে নোয়াখালী ও মানিকগঞ্জ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন এবং আব্দুল আলিম। সুজন, কোনো বাজার দর কেন কমছে না, আর ক্রেতারা বিক্রেতারা বা কি বলছেন, জানাবেন বিস্তারিত। লিনা, আপনি বলছিলেন বাজার দরের কথা নিয়ে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজার, একটি জেলা শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো এখান থেকে আজকে সকাল থেকে যে চিত্র দেখতে পেয়েছি যে বাজারে প্রচুর পরিমাণে সবজির সরবরাহ থাকলেও তো শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজির প্রচুর পরিমাণ সরবরাহ হয়েছে বাজারে। শীতকালীন প্রচুর পরিমাণ সবজি পাওয়া যাচ্ছে, তারপরেও দাম কিছুটা বেশি বলে বলছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন বা নিম্ন শ্রেণীর যে পেশাজীবীরা রয়েছেন তারা বলছেন যে প্রচুর পরিমাণে সবজি থাকলেও কিন্তু তারা অনেক কিনতে হিমশিম খাচ্ছেন। তো কারণ হিসাবে ক্রেতারা বলছেন যে যেখানে ফুলকপি, পাতাকপি, সিম সহ যে অন্যান্য শীতকালীন সবজি রয়েছে সেগুলো এখন প্রতি কেজি 50-60 টাকা কেজি থাকার কথা থাকলেও কিন্তু বিক্রেতারা, যারা খুচরা বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু বিক্রি করছেন প্রায় 80 টাকা, 90 টাকা, কোনো ক্ষেত্রে 100 টাকা। তো সকাল থেকে এই বাজারে দেখতে পেয়েছি যে সিম বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে, অপরদিকে ফুলকপি এবং পাতাকপি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। তো অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু হেমন্তকালীন কিছু সবজি এখনো বাজার রয়েছে, সেগুলোর কিন্তু দাম কিছুটা বাড়তি পর্যায়ে রয়েছে। যেসব সবজি 50 থেকে 60 টাকা কেজি থাকার কথা কিন্তু সেগুলো এখনো প্রায় 80-90, কোনো ক্ষেত্রে 100 টাকা কেজি রাখা হচ্ছে। তো এক্ষেত্রে আসলে নিম্ন পেশাজীবী যারা রয়েছেন, যারা নিম্ন আয়ের রয়েছেন, তারা আসলে কিছুটা সমস্যার ভিতরে রয়েছেন। অপরদিকে কিন্তু আলুর বাজার নোয়াখালীতে বেশ চড়া রয়েছে। আজকে সকাল থেকে আলু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে নোয়াখালী বাজারে 70 টাকা কেজি দরে, যেটি অনেকে যে বিস্মিত যে আসলে যে এই মৌসুমে কিন্তু আলুর কেজি অনেকটা 20-25 টাকা থাকার কথা থাকলেও কিন্তু আলুর কেজি 70 টাকা বিক্রি হচ্ছে। তো এই ক্ষেত্রে তারা যে একটা সিন্ডিকেটের কথা বলেছেন, তারা সিন্ডিকেটকে দায়ী করছেন যে কিছু সিন্ডিকেট রয়েছে, বিশেষ করে নোয়াখালীর যে আড়তখ্যাত চৌমুনি বাজার নামে একটি স্থান রয়েছে, ওই বাজার থেকে যে তারা যে পাইকারি দরে আলু কিনে আনেন, সেখানে একটা সিন্ডিকেট কাজ করছে বলে তারা জানে। তো এই সিন্ডিকেট কাছে কিন্তু খুচরা যারা ব্যবসায়ী রয়েছে তারা অনেকটা অসহায়, তারা যে দামে বিক্রি করতে চাচ্ছেন না সেই দামে খুচরা বিক্রেতারা কিনতে বাধ্য হচ্ছেন। তো এক্ষেত্রে পরিবহন খরচ এবং যে শ্রমিক খরচের মজুরি মিলিয়ে তারা সে দামে বিক্রি করছে। তো এক্ষেত্রে কিছুটা আলুর দাম বাড়তি রয়েছে বলে স্বীকার করছেন খুচরা বিক্রেতারা। তো এক্ষেত্রে আমি যদি একটু মুদি পণ্যের কথা বলি, বেশ অস্থিতিশীল রয়েছে নোয়াখালীতে মুদি পণ্য। তাহলে বলতে হচ্ছে যে চালের দাম বেড়েছে, পেঁয়াজের দাম এখন কিন্তু 90 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রসুনের দাম 200 থেকে 220 টাকা কেজি দরে, চিনির দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, প্রতি কেজি চালের দাম 3 থেকে 4 টাকা, কোনো 5 থেকে 7 টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা এবং ক্রেতারা উভয় জানিয়েছেন। তো এই ক্ষেত্রে যদি আরেকটু বিশ্লেষণ করে, বিভিন্ন মশলাপাতির দাম বেড়েছে, তবে ডিমের বাজারে একটি স্বস্তির খবর রয়েছে। প্রতি হালে ডিম বিক্রি হচ্ছে 48 টাকা হালি দরে। তারপর দিয়ে কিন্তু গরুর মাংসের বাজার বেশ চড়া রয়েছে, 750 টাকা 800 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। যদি মাছের বাজার আর একটু বলতে চাই, যে সেটি হচ্ছে যে দেশীয় মাছের সরবরাহ প্রচুর থাকলেও কিন্তু দাম এখনো কমেনি নোয়াখালীর বাজারে। তো কারণ হিসেবে জানা গিয়েছে যে বিক্রেতা যারা রয়েছে, মাছের বিক্রেতা যারা রয়েছে, তারা বলছেন যে আসলে যশোর, খুলনা বা সাতক্ষীরা থেকে যেসব মাছ আসার কথা রয়েছে, সেসব মাছ আসা না করায় আসলে যে মাছের দাম কিছুটা বাড়তি পর্যায়ে রয়েছে। তো এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন চলে যাব মানিকগঞ্জের, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আপনি মানিকগঞ্জের বাজারের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সুজন। আমরা শুনছিলাম নোয়াখালীর বাজার পরিস্থিতি। তো মানিকগঞ্জের বাজার পরিস্থিতি বলতে যে কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। তো এই বাজারে অনেকটাই হতাশার ছাপ পড়েছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষজনের, এবং তারা যেটি বলছেন যে এই শীতকালীন সবজি সহ প্রায় সকল পণ্যের দামই ঊর্ধ্বগতি, যে কারণে তারা বিপাকে পড়েছে এবং তারা সংসার চালানো তাই বলে অনেকটা বলেছেন। তা ক্রেতারা, সাধারণ ভোক্তারা যেটি বলছেন যে পাইকারি বাজারে যে দরে বিক্রি হচ্ছে তার সাথে প্রায় দ্বিগুণ দামে কিন্তু খুচরা বাজারে
পণ্য বিক্রি হচ্ছে। তো আজ যে বাজার দর সেটি হচ্ছে যে নতুন আলু বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা কেজিতে, পুরাতন আলু যেটি সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, কাঁচামরিচ 100 টাকা কেজি, ফুলকপি 40 থেকে 60 টাকা কেজি, বাঁধাকপি 40 টাকা কেজি, লাউ 40 থেকে 80 টাকা পিস, বেগুন 60 টাকা কেজি। তো আসলে এই যে নিত্যপণ্যের যে বাজার এই বাজারের যে অনেকটাই কিন্তু দীর্ঘশ্বাস ফেলতে হচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের। তারা যেটি বলছেন যে এই শীতকালীন সবজি বাজারে উঠলেও কিন্তু দাম কিন্তু এখনো নাগালের বাইরে। তারা যেটি বলছেন যে এই তাদের আয় যে পরিমাণ আছে সেই আয় কিন্তু তাই ঠিকই আছে, কিন্তু ব্যয়ের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে, বিধায় তাদের সংসার চালানো অনেকটা দায় হয়ে পড়েছে। তো পেঁয়াজ যেমন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, আদা 100 টাকা কেজি, রসুন 200 টাকা কেজি। আসলে যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারে যারা রয়েছেন তাদের সংসার চালানোটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। অপরদিকে মাছ মাংস সব পণ্যই কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে এবং হাতের নাগালের বাইরে। তো আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু তাদের যে ব্যয়, তাদের যে ক্রয়ের পরিমাণ, সেই ক্রয়ের দাম কিন্তু বেড়েই রয়েছে এবং সেটি কিন্তু কমেনি, যে কারণে তারা খুচরা পর্যায়ে দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা কথা বলেছি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল রয়েছে তার সাথে। তিনি যেটি জানিয়েছেন, তারা বাজার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাজার মনিটরিং করছেন এবং তারা চেষ্টা করছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য, এবং তারা যেটি বলছেন যে বাজারে ক্রাইসিস দেখিয়ে যেন কোনো পণ্যের দাম অতিরিক্ত না রাখা হয় সে বিষয়ে তারা সতর্ক করছেন এবং তারা কিন্তু নিয়মিত জরিমানা করেছেন। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন যেটি বলছেন, তারা নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য যে টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং করছেন এবং তারা যেটি বলছেন যে এই বাজার নিয়ন্ত্রণে তারা যথেষ্ট সচেষ্ট রয়েছে। তো সাধারণ ক্রেতা এবং ভোক্তারা যেটি বলছেন যে বাজারটাকে যেন নিয়ন্ত্রণ করা হয় এবং সাধারণ মানুষের ক্রেতার নাগালের মধ্যে আনা হয় তার দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদের দুজনকেই। নিত্যপণ্যের বাজার সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।